আমরা যেভাবে রোজ টাকা উড়াই, সেভাবে যদি আমরা টাকা জমাতে পারতাম, তাহলে কতটাই ভালো হতো। তবে টাকা জমানোটা খুব একটা কিন্তু কঠিন কাজ নয়। তবে আমরা যদি একটা সঠিক প্রসেস ফলো করি, তাহলে কিন্তু আমরা প্রত্যেক মাসে বা বছরের শেষে গিয়ে একটা লাম্প সাম অ্যামাউন্ট কিন্তু জমিয়ে ফেলতে পারি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই রকমই কিছু প্রসেস জানবো, যেই প্রসেসে আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করি, তাহলে কিন্তু প্রত্যেক মাসে বা বছরের শেষে গিয়ে আমরা একটা টাকা জমাতে পারবো। নাম্বার 1, বাজেটিং। দেখো, মাসের শুরুতেই যেটা সবার আগে আমাদের করা উচিত সেটা হচ্ছে একটা বাজেট। সেই বাজেটে কি থাকবে, যে মাসের শেষে বা মাসের শুরুতে গিয়ে আমাদেরকে পার্টিকুলারলি কি খরচা করতে হবে। সেখানে আপনি যেটা করতে পারেন, সেখানে আপনি একটা ক্যালকুলেশন এড করতে পারেন, যেটা 50, 30 বা 20 এই রুলসটাকে যদি আপনি ফলো করেন, সেটা এই যে রুলসটা এটা কিন্তু ফলো করে বিশেষ এইজের ওপরে। তো আমরা এটা নরমালি 50, 30, 20 ধরলাম, যেখানে 50% আপনার থাকবে ডেইলি নিডস। সেটা ভেজিটেবল হোক, গ্রসারি হোক, ইলেকট্রিক বিল হোক, হোয়াটএভার ইট ইস অ্যান্ড এক্সেট্রা, এক্সেট্রা, সেটাকে আপনি 50% এর মধ্যে রাখুন। এবং বাকি 30%টা আপনার পার্সোনাল নিডের জন্য। সেখানে আপনি কোথাও ঘুরতে গেলেন, কোথাও সিনেমা দেখতে গেলেন, রেস্টুরেন্টে খেতে গেলেন, সেটা আপনি 30% এর মধ্যে খরচা করতে পারেন। এবং বাকি রেস্ট 20% যেটা করতে হবে, সেটা আপনার মাইনে থেকে প্রত্যেক মাসে আপনি সেভিংস করবেন। এই রুলটা আপনি ফলো করতে পারেন। নাম্বার 2, আপনাকে অপ্রয়োজনীয় খরচা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় খরচা যেগুলো আপনি ধরুন ৪ থেকে ৫ টা এরকম অ্যাপস, যেখানে আপনি মুভিজ দেখেন, খেলা দেখেন বা এক্সেট্রা, এক্সেট্রা। সেরকম যদি অ্যাপসে আপনার সাবস্ক্রিপশন নেওয়া থাকে আর খুব যদি দরকার না থাকে, তাহলে আপনি সেখান থেকে সাবস্ক্রিপশন ৪ ৫ টা না করে আপনি পার্টিকুলার একটা সাবস্ক্রিপশন নিন। সেখানে কিন্তু আপনার এক্সট্রা যে টাকাটা, সেটা কিন্তু আপনার সেভিংস হয়ে যাবে। এবং আপনি যদি ধরুন আপনাকে ডেইলি কোনো কফি শপে আড্ডা মারতে হচ্ছে এবং আপনি সেখানে গিয়ে ২ টো ৩ টে কফি খেয়ে ফেলছেন, তার সাথে এক্সেট্রা, এক্সেট্রা কিছু জিনিসও আপনি নিচ্ছেন। সাথে করে আপনার যদি সেটা খুব দরকার না হয়, আপনি সপ্তাহে ১ দিন যেতে পারেন, আপনি সপ্তাহে ২ দিন যেতে পারেন, বা আপনি যেখানে ৫ থেকে ৬ টা কাপ আপনি কফি খাচ্ছেন, সেখানে আপনি ১ কাপ খান। সেগুলো করেও কিন্তু আপনি কিছুটা টাকা কিন্তু আপনি সেভ করে নিতে পারবেন। নাম্বার 3, আপনি শপিং করতে কত ভালোবাসেন, বা আপনি যদি খুব তাড়া না থাকে, আপনি যখন শপিং করবেন আপনি একটা কার্ট করে রাখুন যে আপনাকে কি জিনিস কিনতে হবে। খুব এসেনশিয়াল জিনিস ছাড়া, ধরুন যেগুলো আপনি একটু কয়েকদিন পরেও কিনতে পারবেন, সেসব জিনিসগুলো আপনি চাইলে যে ওয়েবসাইটগুলো আছে বা যেগুলো আছে সেখান থেকে আপনি ডিসকাউন্টে কিনতে পারেন। যখন অফার দেবে, ভালো অফার দেবে, আপনি সেই অফারগুলোকে ইউজ করুন। তাহলে কিন্তু আপনাকে যে রেগুলার প্রাইসটা দিতে হচ্ছে, সেই প্রাইসটা থেকে কিন্তু আপনি অনেকটা প্রাইসে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন, যেখানে আপনি কয়েকদিন ওয়েট করে গেলে কিন্তু অনেকটা টাকা আপনি সেভ করে ফেলতে পারবেন। নাম্বার ৪, যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে সেভিংস করতে হবে। মানে সঞ্চয়ের একটা অভ্যাস আপনাকে করতে হবে। যদি আপনার কাছে খুব সম্ভব হয়, তাহলে রেগুলার আপনি ৳৫০ করে কিন্তু সেভ করতে পারেন। যদি আপনার স্যালারি অনেক কম হয় এবং দায়িত্ব অনেক বেশি হয়, তাহলেও আপনি পারলে রোজ ৳২০ করে অন্তত সেভ করুন। আর সেটাও যদি আপনি না পারেন, আপনি পার ডে ৳১, দ্বিতীয় দিন ৳২, তৃতীয় দিন ৳৩, এইভাবে আপনি মাসের ৩০ দিন এবং মাসের শেষে ৩০ দিনতম দিনে গিয়ে আপনি ৳৩০ সেভ করুন। তাহলেও কিন্তু আপনি বছরের শেষে গিয়ে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেভ করে ফেলতে পারবেন। এবং আপনি যেখান থেকে সেভ করছেন, আপনি চাইলে সেই অ্যামাউন্টটাকে আপনি আরডি করতে পারেন, এফডি করতে পারেন, বা এখন যেটা বর্তমানে চলছে এসআইপি, আপনি কিন্তু একটা লং টার্ম এর জন্য কিন্তু এসআইপি করতে পারেন। নাম্বার ৫, আপনি যদি চাকরি করেন এবং আপনার মায়না যদি ১০ থেকে ২০,০০০ বা ২৫,০০০, ৩০,০০০ এর মধ্যে হয়, এবং আপনার কাছে যদি কোনো এক্সট্রা স্কিলড থাকে, যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং করতে ভালোবাসেন, আপনি ধরুন গিটার বাজাতে ভালোবাসেন বা পারেন ভালো বাজাতে, আপনি মিউজিক জানেন, আপনি ডান্স জানেন, আপনার মধ্যে যদি এক্সট্রা কোনো কারিকুলাম থাকে, আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারেন, কাউকে শিখিয়ে সেখান থেকে কিছু ইনকাম করার, বা আপনি একটা সাইড হাসেল করতে পারেন। আপনি চাইলে ভিডিও এডিটিং এর আপনি কিছু কাজ করতে পারেন, যেখানে আপনি অফিস থেকে ফেরার পর আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা এক্সট্রা কাজ করেও সেখান থেকে কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারেন। সাথে আপনি যদি ভাবেন যে আপনি ভ্লগ করতে ভালোবাসেন, আপনি কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন, সেগুলোকে আপনি একটা ভ্লগে তৈরি করুন। আপনি চাইলে একটা YouTube চ্যানেল তৈরি করুন, আপনি চাইলে একটা Facebook পেজ তৈরি করুন, যেখান থেকে আপনি একটা টাইমের পর গিয়ে একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। তো আজকে যে ৫ টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এই ৫ টা টিপস শুনতে যতটা না ইজি লাগছে, জিনিসটা কিন্তু বেশ ইম্পোর্টেন্ট। আপনি একবার নজর দিয়ে দেখবেন। কারণ আপনি যদি এই অভ্যাসটা যদি একবার তৈরি করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেভ করতে পারছেন। আর এই ভিডিওটা দেখার পর যদি ১ মাস, ১ মাসও আপনি এটাকে ট্রাই করেন, ১ মাস পর গিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনি মাসের শেষে কত টাকা সেভিংস হচ্ছে। তো চলুন আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো বিষয় নিয়ে যদি মনে হয় জানতে, প্লিজ আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।